যারা আগাগোড়া ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাকে দায়িত্ব দেওয়া হয় যাতে করে মরার উপর খাড়া ঘা দিয়ে এই জাতিটাকে আরো ধ্বংস করে ধর্মহীন বানিয়ে দেওয়া যায়, একে নাস্তিক সমাজে রূপান্তরিত করা যায়। আমি আমার সকল ভাইদেরকে বলি, যত ভাইরা আমার সামনে এসেছেন, মনে রাখবেন আমি মুসলমান, অন্য ধর্মের অনুসারীদের সাথে আমার কোনো তুলনা হয় না। তার কারণ হচ্ছে আমার কাছে এমন একটা নিয়ামত আছে, নিয়ামতের নাম কোরআন। এই কোরআন মাজিদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন বুঝার জন্য, কোরআন দিয়েছেন আমল করার জন্য। এই ধর্ম যদি কোনো ব্যক্তি পড়ে, সেই ব্যক্তি ধর্ম অন্ধ হয় না। পৃথিবীতে যত ধর্ম আছে সেই গ্রন্থগুলো পড়লে হয়তো বা ধর্মান্ধ হতেও পারে। তার কারণ মানব সমাজের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য ধর্মীয় গ্রন্থগুলো কোনো কাজে আসে না। কিন্তু আমাদের সমাজের যত প্রকারের সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। নবীজি, আপনার উপরে এমন কিতাব নাজিল করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এর মধ্যে আমি সব কিছু বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু নাই যা আপনি এর মধ্যে খুঁজে পাবেন না। চুরি করেছে তো তার বিধান কি হবে আমি বলে দিলাম। ডাকাতি করেছে বিধান কি হবে বলে দিলাম। মুরতাদ হয়েছে বিধান কি হবে বলে দিলাম। জিনা করেছে বিধান কি হবে বলে দিলাম। বিবাহিতা হলে কি হবে, অবিবাহিতা হলে কি হবে তাও বলে দিলাম আমি। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু নাই যা আমি উপহার দেই নাই। তোমাদের দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে তা বাস্তবায়ন করা। ও যুবক ভাইরা আমার, মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কত দয়া কত মায়া আল্লাহ পাকের। এর চাইতে বড় নিয়ামত তো এই জমিনে আর হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন, আমার দেওয়া ফাদলুন দয়া নিয়ে, রহমাতিহি আমার দেওয়া রহমত নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। এখানে দয়া এবং রহমত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং ইসলামকে বুঝিয়েছেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এর মানে যাকে ইসলাম দেওয়া হয়েছে, এই দুনিয়াতে সবচাইতে বড় সম্পদ আমি আল্লাহ পাক তাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার সামনে যারা এসেছে, আপনারা বলেন তো, ইসলাম নিয়ে আমরা কি ঠকে গেছি না জিতেছি? ঠকছেন কারা কারা? হাত দেখি। কেউ ঠকেন নাই। ইসলাম পাওয়ার পরে জিতেছেন কারা কারা? ভালো করে উঁচু করেন, আল্লাহ পাককে দেখান, খুশি হন, বলেন রাদিতু বিল্লাহি রাব্বান। বলেন না আপনারা? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আরো আস্তে। আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ধর্ম ইসলামকে পেয়ে খুশি না বেজার? যুবকেরা আমার, এই সমাজের ভেতরে দু ধরনের গতিবিধি চক্রান্ত তামাম বিশ্বব্যাপী যুগ যুগ ধরে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। এগুলার মধ্যে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। লক্ষ্য করেন, একদিক থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম ঈমান ও ইসলামের দাওয়াত দিয়েছেন। অন্য দিক থেকে ইসলামের শত্রু যারা ছিল এটাকে দমানোর চেষ্টা করেছেন। ঠিক কি না? কি বলে চেষ্টা করেছেন লক্ষ্য করেন। যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে ডেকে তারা বলেছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু
ইন্নাকা লামাজনুন। যার উপর কোরআন নাযিল হয়েছে এলাকার লোকেরা বলেছে তুমি একটা পাগল, তুমি একটা পাগল। পাগল পাগল বলে যার উপর কোরআন নাযিল হয়েছে তাকে উপহাস করেছে। আচ্ছা আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ধারক, কোরআনের বাহক, আল্লাহর নবী, আল্লাহর দুষ্ট, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, জান্নাতের সর্বপ্রথম দাবিদার, বেহেশতে সর্বপ্রথম যার কদম ঢুকবে, চিল্লাবেন আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তি কোরআনের ধারক বাহক হওয়ার পরে তৎকালীন যুগের লোকেরা তাকে যদি পাগল বলে, তাহলে বর্তমান সমাজের আবু জেহেলের নাতিপুতিরা আমাদেরকে কি বলবে? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাগল বলতে পারে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যুগ যুগ অতিবাহিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম আজও আছে না নাই? এই কোরআনের ধারক বাহক আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন, প্রত্যেকটা যুগে যুগে এই ইলমটা ধারক এবং বাহক যারা হবে তারা হবে তৎকালীন যুগের সবচেয়ে ইনসাফগার ব্যক্তিরা। সুবহানাল্লাহ বলবেন। ন্যায়পরায়ণ ব্যক্তিরা কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে। এটা হচ্ছে আল্লাহর নবীর কথা। আর বর্তমান সমাজের বুদ্ধিজীবীরা দেখেন, তারা বুঝাতে চায় এই হুজুররা আলেমরা তারা তো কিছুই বুঝে না, তারা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, আমরা দাওয়াত দিয়ে একটু হাদিয়া দিলে খুশি হয়ে যাবে, নামাজ রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, কিন্তু সমাজে চুরি ডাকাতি জিনা ব্যভিচার জুলুম নির্যাতন এগুলোর বিরুদ্ধে কিছুই বলা যাবে না। বাস্তবতা আছে না নাই? এগুলা যদি বলে তাহলে বলে এই হুজুর তো একটু ভিন্ন লাইনে ওয়াজ করে। আমার প্রশ্ন হলো যুবক ভাইরা আমার, এই কোরআন মাজিদ তো বেদের মতো নয়, ত্রিপিটকের মতো নয়, জিন্দা বিস্তার মতো নয়, মহাভারতের মতো নয়, বাইবেলের মতো নয়, ইনজিলের মতো নয়। এই কোরআন তাহলে কিসের মতো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাবিব এটা এমন একটা কোরআন আপনাকে দান করেছি, কিছু আপনাকে বাহিরে গিয়ে খোঁজার দরকার হবে না। সুবহানাল্লাহ। কি জান আপনি কোন সমস্যা আছে? আজকে সমাজের বাস্তবতার দিকে তাকায় দেখুন, পরকীয়া বলি হচ্ছে নিজের সন্তান, মা তার নিজের সন্তানকে নিজের হাতে জবাই করছে। বাস্তবতা আছে না? পরকীয়া হচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বর্পা হয়ে যাচ্ছে, হারামজাদা জন্ম নিচ্ছে, অবৈধ সন্তান জন্ম নিচ্ছে, এমনকি পাগলি পর্যন্ত এই সমস্ত লম্পটদের হাতছানি থেকে বাঁচতে পারছে না। এমন একটা নোংরা পাশবিক সমাজে পরিণত হলো কেন? আমরা তো সব সময় গর্ব করে বলি মুসলমানের দেশ, মুসলমানের দেশ। লজ্জা হওয়া উচিত, আমাদের শরম হওয়া উচিত। মুসলমানের দেশে যদি হয়ে থাকে তাহলে আমার মা বোন ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে রাস্তায় চলতে পারে না কেন? তার পিছনে মূল কারণ হলো সমাজের মধ্যে ইতর লম্পট বদমাশ যারা, তাদেরকে প্রমোট করা হয়, সম্মান করা হয়, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়, আর ইমানদার ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে হাজারো চক্রান্ত করে তাদের কণ্ঠকে টুটিটাকে চেপে ধরে রাখা হয়। বাস্তব একটা প্রমাণ হাতের সামনে তুলে দিয়ে লক্ষ্য করেন, ৭১ টেলিভিশনের, ৭১ টিভির যিনি সংবাদ মাধ্যমের যিনি প্রধান, নাম হচ্ছে শাকিল আহমদ, তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যুবকদের মোবাইলে আছে। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে, হয় নাই? কথা বলে না কেন? হয় নাই? নারী সেখানে প্রমাণ দিয়েছি, ওই সাংবাদিকের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে, তাকে ব্যবহার করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, অবৈধভাবে তার গর্ভে বাচ্চা দিয়েছে, এমনকি সেই বাচ্চাটাকে হত্যা করতে বাধ্য করেছে। সমস্ত ডকুমেন্ট তার সামনে নিয়ে মিডিয়ার সামনে প্রচার করেছে, প্রমাণ করেছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে, জেলে যাওয়ার প্রয়োজন মনে করে নাই। জেলে যাওয়ার আগে হাইকোর্ট থেকে তার জামিন হয়ে যায়। কারণটা কি? পক্ষান্তরে একজন আলেম নিজের স্ত্রী নিয়ে ঘুরতে যাওয়ার অপরাধে তার বিরুদ্ধে কত সুন্দর করে সাজানো মামলা করা হলো।
তাকে কত লাঞ্ছিত অপমানিত করা হলো। যে দেশে হকপন্থী আলেমরা নির্যাতিত হয় আর লম্পটরা সম্মান পায়, সেই দেশে জিনা বদমাশি তো বেড়েই যাবে। এজন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, লম্পটরা যেখানে সম্মান পায় এটা কোনোদিন সুন্দর সমাজ হতে পারে না। আলেম যদি সম্মান পায় সমাজ হবে সুন্দর সমাজ। যদি বলতে হবে ঠিক কিনা? আজকে আপনার এক বাক্যে বলেন এই দেশে আলেমদের সম্মান কি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হচ্ছে? আর চিল্লায় বলতে হবে। ওই সমস্ত আলেম নামক জালেমরা কিছু সুযোগ সুবিধা ভোগ করছে, পদলেহন যারা করতে পারে, পা চাটতে পারে, ইসলামটাকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে, তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামটাকে সঠিকভাবে যারা উপস্থাপন করে তাদের বিপদের কোনো শেষ নাই। কিন্তু আমি ওই সমস্ত আলেমদেরকে সহ তাদের ভক্তকুল যারা আছে তাদেরকে আমি আশার বাণী শোনাতে চাই, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন দ্বীনের প্রচার করতে গিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। নবীদের আমলের সাথে যার আমল যত মিশে যাবে তত বেশি কষ্টের সম্মুখীন তাকে হতে হবে। ইমাম আবু হানিফার দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর সমস্ত আলেম এক পাল্লায় দিলে এক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা জুতারও সমান হবে না। এই সম্মান তো আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। নির্যাতিত হয়ে পেত্রাঘাতে খেয়ে খেয়ে তাকে কারাগারে শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হতে হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, মুসনাদে আহমদ, এত বিশাল হাদিসের ভান্ডার, পৃথিবীতে এত বড় হাদিসের ভান্ডার আর কেউ লিখে যেতে পারে নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আরো আসতে সুবহানাল্লাহ পড়েন। এত বড় মুহাদ্দিস, তিনিও কষ্টের সম্মুখীন হয়েছে, তাকেও নির্যাতন করা হয়েছে। জালেমরা দীর্ঘদিন তার হাতটা বেঁধে রাখার কারণে এই বাহু থেকে তার হাতটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এত কষ্ট তাকে দেওয়া হয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত যত আলেমরা পৃথিবীতে এসেছেন সবাই কষ্টের সম্মুখীন হয়েছেন। কারণটা শুনেন ভাইরা আমার। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি ঈমান এনেছি এ কথা বললে আমি তাকে ছাড় দিয়া দিব না? এত সহজ নয়। तमाम দুনিয়ার সমস্ত নবীদেরকে আমি পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো অবশ্যই পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। অবশ্য আমি আল্লাহ যাচাই করব। আর এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমি প্রেরণ করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যু সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কোন ব্যক্তি উত্তম দেখার জন্য পাঠিয়েছি, তামাশা করার জন্য পাঠায় নাই। খাঁটি সোনা বাছাই করতে গেলে যেমন তাকে আগুনে পুরাতে পুরাতে সমস্ত খাদগুলা বের করে আসল সোনা বের করা হয়, জান্নাতি মানুষগুলাকে খাঁটি সোনার চাইতেও দামি যারা যারা জান্নাতের অধিবাসী হবে। এই দুনিয়াতে জালেমদের নির্যাতন, অত্যাচার, জেল, জরিমানা, হুমকি ধামকি সমস্ত নির্যাতন সহ্য করার পরে আল্লাহ পাক তাদেরকে খাঁটি সোনা বানায়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ও যুবক ভাইরা আমার, কিছু কিছু বুকা লোকেরা বলে ওই হুজুর না জানি কত বড় পাপ করছিল, এই জন্য বিপদ আসছে। এই জাহেল সমাজে নাই, কথা বলে না, চায়ের দোকানে বসে বিড়ি টানে আর এই কথা বলে। ও কিন্তু পায়খানা করে পানি নাই না, কিন্তু ফতোয়া দিচ্ছে মুফতি সাহেবের উপরে।
তো বিপদ কি হুজুরের উপরে এমনি আসছে নাকি? জানো না হুজুরের বহুত পাপ আছে, হুজুরে অমুকটা করছে তমুকটা করেছে। যে ওটা বলে যদি এর দিকে একটু টর্চ লাইটটা ধরা হয় দেখবেন আর গায়ে কাপড়ও নাই, সব বের হয়ে যাবে। ঠিক কিনা বলতে হবে? বাস্তব প্রমাণ হলো আলেম সাহেব 2 বিয়ে করলেন কেন, 3 বিয়ে করলেন কেন? এগুলা বলে বলে মিডিয়াকে যারা ফাটিয়ে ফেলেছিল, 71 টেলিভিশন, সময় টেলিভিশন, যেই সাংবাদিকের তত্ত্বাবধানে আলেমদের চরিত্র হননের প্রচেষ্টা চালানো হয়েছিল, যারা মিডিয়াতে বসে সব সময় গলাবাজি করে, নারী আন্দোলন, নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, আছে না নাই? কথা জুড়ে বলতে হবে, আছে না নাই? এখন এটা হচ্ছে চেতনার সাংবাদিক। কিসের সাংবাদিক? চেতনাবাজ সাংবাদিক। এই চেতনাবাজ সাংবাদিক মিডিয়ার সামনে নারী অধিকার, নারী ক্ষমতায়ন, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, উপমহাদেশের শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নারী আর পুরুষের পর্দা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে দৃষ্টান্ত উপস্থাপন করে বুঝাতে গিয়ে বলেছিলেন, নারী হচ্ছে তেঁতুলের মতো, তেঁতুল দেখলে যেমন জিভে পানি আসে, অনুরূপ ভাবে একই জায়গায় যদি একটা যুবক আর যুবতী থাকে, অবশ্যই হরমোন জনিত কারণে, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, একজন আরেকজনের প্রতি আলটিমেটলি দুর্বল হয়ে যায়। কথা বলতে হবে। দুর্বলতা যদি সৃষ্টি না হয় তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে, ঠিক কিনা? কলকাতা হারবাল খাওয়াইতে হবে, তাকে ভালো একটা চিকিৎসা করাতে হবে। এই দাবিতে সে যদি বলে আমার কোনো রকমই লাগে না, তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে। হয়তো সমস্যা আছে, না হয় মিথ্যাবাদী। হয়তো সমস্যা আছে, না হয় মিথ্যাবাদী, এখানে কোনো ধান্দা করছে। যার বড় প্রমাণ হচ্ছে 71 টেলিভিশনে এই সমস্ত চেতনাবাদ সাংবাদিকদের বাস্তব চরিত্র। কল রেকর্ডে মহিলা বলছে, আমি তোমার জন্য এই দামি দামি রুম ঠিক করে রাখতাম। তখন বলছে, আরে এটা তো 55 নম্বর আইটেম। সাংবাদিক মহিলাকে বলছে, তুমি হচ্ছে 55 নাম্বার আইটেম। এর মানে আমার 54 আইটেমের সাথে যা করার সব করা হয়ে গেছে। এই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি যখন বলেছিলেন নারী তেঁতুলের মতো, এই বক্তব্যকে যারা মানুষের সামনে হাসি এবং তামাশার পাত্র হিসেবে উল্লেখ করে তাকে ছোট করার চেষ্টা যারা করেছিলেন, এদের বাস্তব চরিত্র হলো এই, এরা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে করে ডাস্টবিনে ছুঁড়ে মারে। এটা হচ্ছে বাস্তব চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? অতএব এই সমস্ত চেতনাবাজদের মুখোশ ইতোমধ্যে জাতির সামনে উন্মোচিত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, প্রত্যেকটা চেতনাবাজ আলেমদের বিরুদ্ধাচরণ যারা করেছে, এদের প্রত্যেকের চরিত্র জাতির সামনে আল্লাহ পাক ল্যাংটা করে উপস্থাপন করে দেবেন। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? এই জন্য কষ্টের সময় আর আনন্দের সময়, দুঃখে এবং সুখে সর্বদা কোরআনের সাথে, আলেমদের সাথে, হকের সাথে থাকতে প্রস্তুত থাকা দোহার দেখতে চায়। ওরা বলে আলেম না জানি কি অপরাধ করেছে, তার এত কষ্ট কেন? কি এমন অপরাধ করেছে, তার এমন সাজা কেন? তাদেরকে আমি হাদিস শুনিয়ে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতটাকে ঢেকে রাখা হয়েছে কষ্টের চাদর দিয়ে। সহজে বিরিয়ানি খায়া খায়া বেহেশতে যাওয়া যাবে না। আমাদের দেশের দেখবেন পীর সাহেব কেমন পীর, মুরিদ যখন সবরি কলা দেয় খুব মজা লাগে, যখন একদম দেশি মুরগি এনে হাদিয়া দেয় আরো মজা লাগে, 10,000 টাকার বান্ডিল মুসাফায় দিয়ে দেয় আরো মজা লাগে, সুন্দর কাপড় এনে দেয় আরো মজা লাগে। আর যদি পীর সাহেবের সামনে বউ এনে হাতে ধরায় মুরিদ বানায় দেওয়া যায়, মজার তো কোনো শেষই নাই, ঠিক কি না? মজার কোনো শেষ থাকবে না। ভাইরা আমার,
এরা আবার নামের শুরুতে দেখবেন ডিজিগনেশন কত প্রকার এবং কি কি উপাধি কাকে বলে। একবার ঢাকাতে আমি এক পীর সাহেব, বাংলাদেশের খ্যাতনামা, ওনার এই একটা পোস্টারে নাম পড়তেছিলাম। আমি মনে করেছিলাম পুরা পোস্টারে মনে হয় 40-50 জনের নাম আছে। প্রায় 40 সেকেন্ড তিলাওয়াত করার পরে, ওই পৃষ্ঠাটা 40 সেকেন্ড পাঠ করার পরে মনে হলো যে না, এটা একজনেরই নামই চলতেছে, এখনো শেষ হয় না। লম্বা ফিরিস্তি, কত যে ডিজিগনেশন। সর্বশেষ আশিক রাসূল, কুদরতে খুদা, মাহবুবে রব্বানি, কুতুবে সুবহান, হ্যাঁ সুবহানি, ওলিকুল শিরোমণি, আরো অসংখ্য উপাধিতে ভরা এমন ওলিকুল শিরোমণি তিনি। সব মজা লাগে, চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কটাক্ষ করা হয়, তার মুখ থেকে একটা প্রতিবাদের আওয়াজ বের হয়। কোরআনের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য দেওয়া হয়, তিনি একটা স্টেটমেন্ট দিতে সাহস পান না। ইসলামের বিরুদ্ধে, ধর্ম নিয়ে কত কথা হয়। উনি এমন অবস্থায় থাকেন মনে হয় উনি বাংলাদেশের পীর না, উনি বেহেশত থেকে পালায় আসেন এই মাত্র, ঠিক কি না? চোখের সামনে এত কিছু হয়, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন রাসূলের ইন্তেকালের পরে? আবু বকরের মতো ঠান্ডা মেজাজের সাহাবী পৃথিবীতে আর ছিল না। ধৈর্য সহিষ্ণুতার দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে ধৈর্য এবং সহিষ্ণুতার পূর্ণ গুণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মস্থ করেছিলেন নিজের ভেতরে। এতটা সহনশীল, এতটা ধৈর্যশীল ছিলেন হযরত আবু বকর। কখনো কোনো ব্যাপারে হার্ড সিদ্ধান্ত তিনি গ্রহণ করতেন না। বদর যুদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলমানদের বিজয় দান করলেন, 70 জন কাফের গ্রেফতার হয়ে মদিনায় আসলো। রশি দিয়া বেঁধে সাহাবীদের সামনে, রাসূলের সামনে রাখা হয়েছে। এবার আল্লাহর নবী সাহাবীদের কিনে পরামর্শে বসলেন, যারা বন্দী হয়েছে এদের সাথে কি আচরণ করা যায়। অধিকাংশ সাহাবী এক একজন এক এক রকম রায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ও উমর তোমার রায় কি, এই বন্দীদের সাথে কি আচরণ করা যায়? আবু বকরের সাথে আগে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া আবু বকর সিদ্দিক, আবু বকর এই বন্দীদের সাথে কি আচরণ করব? আবু বকর বললেন, নবীজি সবে মাত্র হিজরত করে আমরা মক্কা ছেড়ে মদিনায় এলাম, অর্থনৈতিকভাবে আমরা খুবই দুর্বল, আর যারা গ্রেফতার হয়েছে অধিকাংশ আমাদেরই কারো না কারো রক্তের আত্মীয়, আমাদেরই চাচা, আমাদেরই মামা, আমাদের চোখের সামনে বাপ দাদা অনেক আত্মীয় স্বজন গ্রেফতার হয়ে এসেছি। এদেরকে যদি এখন হত্যা করা হয় তাহলে এদেরকে তো আর নতুন করে দাওয়াত দেওয়ার সুযোগ থাকলো না। এদেরকে হত্যা না করে যদি মুক্তিপণ নেওয়া হয়, দুইটা লাভ। এক নাম্বার লাভ হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে একটু মজবুত হলাম মদিনাতে। দুই নাম্বার হচ্ছে এদের জন্য ভবিষ্যতে কালিমার দরজা খোলা থাকলো। অধিকাংশ সাহাবী এই রায়টা দিয়েছে, অধিকাংশ সাহাবী। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। সর্বশেষ রাসূল উমরকে জিজ্ঞেস করলেন, কোন একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় উমরের রায় নবী আগে জিজ্ঞেস করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের রায় তিনি আগে জিজ্ঞেস করতেন না। হযরত উমর ছিলেন জালালি তবিয়তের মানুষ, আর তিনি একটা কথা বলে ফেললে এমনও হতে পারে আশেপাশে পরে সাহাবীরা ভয়ে কথাই বলবেন, কারণ আল্লাহ পাক তাকে এমন একটা রূপ দিয়েছিলেন। হুজুর বলেন, যে রাস্তায় শয়তান হাঁটে, যে রাস্তায় উমর হাঁটে, সে রাস্তায় শয়তানও হাঁটে না। তাহলে এই রূপটা আল্লাহ পাক হযরত উমরকে দিয়েছিলেন। সর্বশেষ নবীজি উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি এই ব্যাপারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আরা মা রাআ আবু বকর সিদ্দিক, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আবু বকর যে রায় দিয়েছে, আবু বকর যে মতামত ব্যক্ত করেছে, আমি আল্লাহর কসম করে বললাম তার সাথে আমি একমত হতে পারলাম না। সবাই বলেছেন মুক্তিপণ নিয়ে নেন, টাকা পয়সা নিয়ে নেন, মুক্তিপণ নিয়ে বিদায় দিয়ে দেন। আমি বলবো আমরা ছিলাম মাত্র 313 জন।
নিরস্ত্র, ওরা ছিল 1000 সশস্ত্র। ওরা এসেছিল এই সুযোগে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে, চিরতরে এই দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েই তো ওরা আমাদের উপর হামলা করেছিল। হোক না আমার বাবা, হোক না আমার দাদা, হোক না আমার ভাই, হোক না আমার আত্মীয়, যেই হোক না কেন প্রত্যেকটা সাহাবীর হাতে তলোয়ার উঠায়া দেন। প্রত্যেকে আপন আপন রক্তীয় আত্মীয় যার সামনে দেখা পড়বে নিজের হাতে নিজের আত্মীয়ের কল্লা উড়াইয়া দেবে। আমার হাতে আগে তলোয়ার উঠায়া দেন, আমার রক্তের আত্মীয় যারা এখানে গ্রেফতার হয়ে এসেছে তার কল্লা উড়াবার দায়িত্ব আমার। আবু বকরের হাতে তলোয়ার উঠায়া দেন, আবু বকরের রক্তের আত্মীয় যারা এসেছে এদের কল্লা উড়াইয়া দেওয়ার দায়িত্ব আবু বকরের। উসমানের হাতে তলোয়ার উঠায়া দেন। ভাইরা আমার, এই রায় দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন রায়টা সহজ না কঠিন? এই কাজটা কি সহজ না কঠিন? কি স্বাভাবিক কঠিন না অনেক কঠিন? অনেক কঠিন। যত বড় দেখেন, এটা বুঝাবার জন্য বলি, গাজীপুর কোনাবাড়িতে মসজিদের এক ইমাম সাহেব নিয়ে বিতর্ক সৃষ্টি হলো। ইমাম সাহেবকে রাখা যাবে না কেন? ইমাম সাহেব মসজিদে মিলাদ শরীফ পড়েন নাই। অভিযোগ পেশ করলো কে? সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেদাতি বেনামাজি। তিনি অভিযোগ পেশ করলেন, যিনি শুক্রবার কি কোন দিন তাও জানেন না, মসজিদ কোন দিকে, পশ্চিমে নাকি কেবলা নাকি পূর্বে কেবলা তাও জানেন না। উনি অভিযোগ পেশ করলেন, হুজুর এটা চলবে না। মসজিদের দায়িত্বশীল যারা আছেন তারা সবাই জানে হুজুর হকের উপর আছেন, কিন্তু উনাকে খুশি করতে হচ্ছে এখন কেন? কারণ ইনি হচ্ছেন কমিটির যিনি সভাপতি, সেই সভাপতির বড় ভাই। সভাপতির বড় ভাইকে খুশি রেখে হকপন্থী আলেমকে মসজিদ থেকে তারা বিতাড়িত করেছিল। এই দৃশ্য আমরা দেখেছি আমাদের চোখের সামনে। এটা হচ্ছে সমাজের বাস্তবতা। এর মানে রক্তের আত্মীয়কে খুশি করতে গিয়ে হককে জলাঞ্জলি দেওয়া বর্তমান সমাজের মানুষের স্বভাব। আর সেই জামানায় রক্তের আত্মীয়ের কল্যাণ নিজের হাতে নিজে উড়াবে, এই ব্যাপারটা কি সহজ ব্যাপার ছিল? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের ঈমানের প্রখরতা এবং ঈমানের ব্যক্তিটা কত প্রশস্ত ছিল, কত শক্তিশালী ঈমান থাকলে তারা বলেছে, যারা আমার রাসূলকে হত্যা করতে এসেছে সে আমার বাপ দাদা হলেও ছাড় দেওয়া হবে, তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। কোরআনের পক্ষে আয়াত নাযিল করেছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক বলেন, নবীজি আমি আল্লাহর উপরে আমার রাসূলের উপরে যারা ঈমান এনেছে এমন ব্যক্তিদেরকে কখনোই আপনি দেখবেন না আমি আল্লাহর বিরোধিতা যারা করে, আমার রাসূলের বিরোধিতা যারা করে তাদেরকে আপন করে বন্ধু বানায়, তাদেরকে মোহাব্বত করে, এমন দৃশ্য আপনি দেখতে পাবেন না। যদিও তারা হয় তাদের ভাই হোক না কেন, বাবা হোক না কেন, সন্তান হোক না কেন, নিকটতম আত্মীয় যদি হয়, কিন্তু আমাকে মোহাব্বত করে না, আমার দুশমনি করে, আমার নবীজির দুশমনি করে, শুধুমাত্র এই জন্য তাদেরকে ভালোবাসে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই কোরআনে আছে না নাই? আর কথা বলতে হবে। মনে রাখবেন একটা মূলনীতি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কোন ব্যক্তিকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্যই করতে হবে। পারবেন এটা? এই সাহস আছে মনে? কার কার সাহস আছে হাত দেখতে চায়? কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভালোবাসবেন। কারো প্রতি যদি ঘৃণা এবং ক্ষোভের সৃষ্টি হয় সেটা হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। হাত এখন আপনারাই বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিলেন, যে মতামত ব্যক্ত করলেন, আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত দিলেন না। কারণ নবী তো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। তিনি অধিকাংশ সাহাবীর মতামতটা গ্রহণ করে এদেরকে মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল উমরের রায়। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি এখান থেকে লম্বা ঘটনা বলার মাধ্যমে
আমি আপনাদের সামনে কাহিনী শোনাতে চাই নাই, শিক্ষা একটা এখান থেকে বের করতে চেয়েছি। সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা ছিল বড় নরম। তিনি হাট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। এত নরম তবিয়তের একজন সাহাবী, নবীর ইন্তেকালের পরে যখন উপস্থিত কিছু লোকেরা, মুসলমানেরা, মুসলিম কিছু লোকেরা যাকাত দিতে অস্বীকার করেছিল, যাকাত দেওয়া যাবে না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয়ান কুসুদ্দিনু ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর জিন্দা থাকবো আর দ্বীনের সামান্য ক্ষতি হবে, তা তো হতেই পারে না। আল্লাহু আকবার। দেখেছেন, যিনি এত নরম, যিনি গরম হতে জানেন না, যিনি মানুষকে ক্ষমা করতে জানেন, তিনি বলেন আমি আবু বকর জিন্দা থাকবো আর ইসলামের সামান্য ক্ষতি হবে তা হবে না। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। আর আজকে আমাদের চোখের সামনে ইসলাম শেষ হয়ে যাক, আলেম ওলামা শেষ হয়ে যাক, মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাক, পীর সাহেবের ঘুম ভাঙে না। এটা পীর নয়, এটা পীরের লেবাসধারী শয়তান। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, লোকেরা বলে হুজুর যে কি অন্যায় করলেন, কি অপরাধ করেছে যার কারণে পাপের সাজা পাচ্ছে, খবরদার এমন কথা বলবেন না। আপনারা বলেন আমার নবী জীবনে কোনো গুনাহ করেছিলেন? জবাবটা যেভাবে দিলেন মনে হয় আপনাদের সন্দেহ আছে। তাহলে একটু ভালো করে জবাব দিয়ে বলুন, রাসূলের গায়ে কোনো গুনাহ আছে? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে কিংবা গোপনে কোনো গুনাহ ছিল? এমন একজন মাসুম নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের লোকেরা পাগল বলে দূর দূর করে শুধু তাড়িয়ে দিয়ে ক্ষান্ত হয় নাই, প্রস্তরাঘাতে পাথরের টুকরা দিয়া ঢিল মেরে মেরে রহমতের নবীর দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। গা থেকে এই পরিমাণ রক্ত ঝরেছিল যে পায়ের জুতাটা, স্যান্ডেলটা পায়ের সাথে আটসাট হয়ে লেগে গিয়েছিল। তিনটা জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন রহমতের নবী। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম প্রস্তাব করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহ পাক আমাকে 600 নূরের ডানা দিয়েছেন। এক একটা ডানা এত বড়, দুটা ডানা মিলে যদি আমি গোটা পৃথিবীর দিকে আমি আচ্ছন্ন করে দেই, আমার দুইটা ডানার নিচে গোটা দুনিয়া আচ্ছাদিত হয়ে যায়। এমন একটা দুটি পাখা নয়, এমন আল্লাহ পাক আমাকে 600 নূরের ডানা দান করেছে। যে তায়েফের লোকেরা আপনার সাথে এমন নাফরমানি করেছে, আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আপনি আমাকে পারমিশন দেন, দুপাশ থেকে চাপ দিয়ে এদেরকে চিরতরে ধ্বংস করে দিই। নবীজি জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে সবার করতে বললেন, জিবরিল দাঁড়াও, এদেরকে যদি এই মুহূর্তে প্রস্তরাঘাত পাথরে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাহলে পরবর্তীতে আমি কাদের কানে পৌঁছায় দেব কালিমার এই বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, শোনো, এমন একটা সময় আসবে এই তায়েফের লোকেরা আমার নাম বলে বলে কান্নায় ভেঙে পড়বে। বাস্তবতা তাই হয়েছে। মক্কার বিজয় হয়েছে, তায়েফবাসীরা সারা জিন্দেগি ভর হুজুরের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। ভাইরা আমার, তাহলে আমি যে এই ঘটনা দিয়ে যেটা বুঝাতে চাইলাম সেটা হলো, শুধুমাত্র পাপের কারণে মানুষ পরীক্ষার সম্মুখীন হয় না, বরং মর্যাদার উপরে উঠায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষার সম্মুখীন করেন। উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে কাফেরদের তলোয়ারের আঘাত লাগা হয়েছে। আল্লাহ যদি চাইতেন ওই তলোয়ার তো রাসূলের মাথায় নাও লাগতে পারত, ঠিক কি না? আচ্ছা আপনারাই বলেন, যার শাহাদাত আঙ্গুল ইশারায় 4 টুকরা হতে পারে, তিনি কি একটা ফু দিলে কয়েক লক্ষ সৈনিক জাহান্নামে চলে যেতে পারত না? কিন্তু রাসূল কি তা করেছেন? না, তিনি তা করেননি। মানুষের জন্য আদর্শ রেখে গিয়েছেন, গোটা পৃথিবী মানুষের জন্য শিখিয়েছেন মানুষকে। দিন এত সহজে আসে নাই। এই যে আপনারা টুপি মাথায় দিয়ে বসে আছেন, ইসলামকে লালন করছে, আপনারা কি মনে করেন এত সহজে ইসলামের পর্যন্ত এসেছে? না, এত সহজে আসে নাই।
গতকালকে ময়মনসিংহ জেলার একটা অঞ্চলে আমার প্রোগ্রাম ছিল, সেখানে খুব অজপরা গা, রাস্তাঘাট খুব ভালো নয়। রাত তখন সম্ভাব্য রাত তখন 1টা বাজে। তো 1টা বাজে দেখলাম আপনারা এখানে যা এসছেন এর কয়েক গুণ মানুষ সেখানে, অসংখ্য মানুষ সেখানে। মনে মনে ভাবছিলাম যে এত অজপরা গায়ে কোরআন শোনার মানুষ আছে নাকি? এত রাতে গিয়ে দেখি হাজার হাজার মানুষ, প্যান্ডেল পুরো ভরপুর। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা মিডিয়া যেখানে ইসলামের পক্ষে কথা দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমতলী যুব সমাজের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অক্লান্ত পরিশ্রম করে যে যুবকেরা এই বেহেশতের বাগান সাজিয়েছেন, মুরব্বীরা তত্ত্বাবধান করেছেন, এলাকার সর্বস্তরের মানুষ অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যারা দূর দারাজ থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন, সকলকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলা করে হেদায়েতে কামিলা নসিব করুন। কোরআন মাজিদ থেকে এমন কিছু পাথেয় আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি যা আমাদের জীবন পথের পরিচালিকা শক্তিকে আরো শক্তিশালী করে। জীবনের পথ চলাটা যেন আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। কোরআনের কথা বলা, কোরআনের পথে চলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। 95 থেকে আমার মনে হচ্ছে বর্তমানে মুসলিমদের সংখ্যা এই দেশে আরো বৃদ্ধি পেয়েছে। শতকরা 95% উপরে যে দেশে মুসলমান বসবাস করছে, এদেশের মাটি ইসলামের জন্য খুবই উর্বর মাটি। এদেশের নওজোয়ান যুবকেরা, তরুণেরা কোরআনের জন্য, ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ এবং কোরবানি, যে পরিমাণ ত্যাগ কোরবানি তারা করে যাচ্ছেন, তাদেরকে যদি একটুখানি রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দেওয়া যেত, তাদেরকে যদি একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেত, আমার মনে হয় বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন যে গঠন করা হয়েছে, এই দুর্নীতি দমন কমিশনটায় যে পরিমাণ টাকা বাজেট করা হয়েছে কমিশনের জন্য, এর অর্ধেক টাকা যদি এদেশের যুবকদের চরিত্র গঠনের পেছনে ব্যয় করা হতো, তাহলে কমিশন গঠনের কোনো দরকারই হতো না। এদেশের যুব সমাজ ভালো হয়ে যেত। কোনো একটা নেক কাজে যুবকদেরকে সহযোগিতা করা হয় না। যখনই ধর্মীয় মূল্যবোধ নিয়ে কোনো যুবক সমাজের মধ্যে এগোতে চায়, অদৃশ্য এক শক্তি তার জামা টেনে হিসড়ে ধরে, সেজন্য আগাতে না পারে। কোন আলেম যদি ইসলামের সমহান বাণী বিশ্বময় প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সম্ভাব্য ভূমিকা পালন করছে বলে মনে হয়, তার পিছনে হাজারো ষড়যন্ত্রের কল কাঠি নাড়া হয়, যাতে করে ইসলামের আলোকবর্তিকা দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন নিয়ে পড়ে থাকলে এটা খুব একটা খারাপ দৃষ্টিতে দেখা হয় না। দুঃখজনক ভাবে সত্য কথা, যুবক যদি মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো যায়, তাকেই টার্গেট করা হয়, দেখতে জঙ্গি হয় কিনা। এমন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে যুবকেরা বেহেশতের বাগান সাজিয়েছেন। হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে বলতে চায়,
আল্লাহর কাছে দোয়া পেশ করছি, আল্লাহর কাছে কামনা করছি যাতে করে এই যুবকদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান করে দেবেন। এক নাম্বার হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম। যদি জুলুম না করে, এই দুনিয়ার মানুষের উপর যদি অত্যাচার না করে, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ কিয়ামতের মাঠে সবার আগে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান করে দিবেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর বন্দেগীর মধ্যে কাটিয়ে দেয়। আপনারাই বলেন, যারা এত সুন্দর করে সামিয়ানা করি, নিজের পকেটের টাকা খরচ করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট ছাপিয়েছে, ব্যানার করেছে, মানুষের দেয়ালে দেয়ালে তারা এই পোস্টার গুলো লাগিয়েছে, আর রাতের বেলায় গভীর রজনী পর্যন্ত জেগে জেগে মানুষদেরকে পাহারাদারি করেছে আল্লাহর কোরআনের কথা শোনাবার জন্য। এতটুকুন মোহাব্বত যার দিলের মধ্যে কোরআনের জন্য রয়েছে, আল্লাহর জন্য রয়েছে, রাসূলের জন্য রয়েছে, আমার তো দৃঢ় বিশ্বাস ওই সমস্ত যুবকদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দেবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আর জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। যুবকদের যদি নিয়তের কারো গড়বড় থাকে, যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা আখলিস দীনাক, আপনি আপনার দিনটাকে, ঈমানটাকে আল্লাহর জন্য খালিস করে নেন। আপনি যা করছেন বিশ্বাস করেন, এটা ছোট করে দেখার কোনো কারণ নাই। কোরআনের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আপনি ভূমিকা পালন করছেন সেই সমাজে, যে সমাজে কোরআনের প্রচার এবং প্রসার করাটাকে এদেশের বেঈমান মুনাফিকরা জঙ্গিবাদের প্রসার হিসেবে মিডিয়াতে প্রচার করে বেড়ায়, ঠিক কি না? এদেশের মিডিয়াগুলো মুসলমানদের টাকায় পরিচালিত হচ্ছে, ঠিক কি না? এদেশের মিডিয়াগুলো মুসলিমদের টাকায় পরিচালিত হচ্ছে। মুসলিমদের টাকায় পরিচালিত মিডিয়াগুলো সব সময় মুসলিমদের ঈমান, তাকওয়া, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, কৃষ্টি কালচার এবং আদর্শকে সব সময় মানুষের সামনে কলুষিতভাবে উপস্থাপন করে এক অঘোষিত যুদ্ধ শুরু করেছে ইসলামের বিরুদ্ধে। বাস্তবতা আছে না নাই? এদেশের তাওহীদি মুসলমান এবং উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে যেভাবে জাতির পেছনে রাখালগিরি করে বেড়াচ্ছে, এদেশে যদি আলেমদের বয়ান যদি যথাযথভাবে না হতো, তাহলে এই সমাজের মধ্যে
যত বেশি দুর্নীতি বর্তমানে হচ্ছে তার চেয়ে কয়েক হাজার গুণ দুর্নীতি বেড়ে যেত। এখনো পর্যন্ত সন্তান বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে তো আলেমের বয়ানের কারণে করছে। এখনো পর্যন্ত পিতামাতা যতটুকু শ্রদ্ধা পায় সম্মান পায় আলেমদের বয়ানের কারণে হচ্ছে। তার কারণ হলো যেই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেরুদণ্ড গড়ে উঠে, একটা জাতির ভিত্তি স্থাপিত হয়ে যায় যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, দুঃখজনক হলেও সত্য কথা, ওই শিক্ষা ব্যবস্থার ভেতরে মুসলমানদের দেশে 12 বছর লেখাপড়া করার পরে যদিও ধর্মীয় সাবজেক্ট আছে, কিন্তু 12 বছর লেখাপড়া করে সূরা ফাতিহাও বলতে জানে না। শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। তোমাকে কে বলেছে এসএসসি পর্যন্ত ধর্ম রাখতে? তুমি কি ধর্ম রেখেছো ধর্মীয় সাবজেক্ট? এসে তো আলিফ মাদ্রাসা বলতে জানে না। এর মানেটা কি? একটা ছেলে যদি দেখে ইংরেজি না জানে, পরীক্ষায় সে ফেল হয়ে যায়, যদি ইংরেজি ভালো লিখতে না জানে তাকে পাস করানো হয় না, অঙ্ক না জানলে তাকেও ফেল করে দেওয়া হয়। একটা মাত্র অবহেলিত সাবজেক্টটার নাম হচ্ছে ধর্ম, না জানলেও 90-এর উপরে মার্কস পাওয়া যায়। ঠিক কি না? এর পেছনে কারণটা কি জানেন? কারণ হচ্ছে যে লিখেছে তো বুঝে না, যে খাতা দেখে ও আরো বুঝে না। কথা বলে যে লেখেছে তো ধর্ম বুঝেই না। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ধর্মীয় খাতা দেখার জন্য, ও ধর্ম আরো বুঝে না। যার কারণে যদি দেখে যে এমন একটা লেখা লিখেছে 2-5 পৃষ্ঠা দেখা যায়, খুব ভালো ভালো লেখা যায়, মনে হয় অনেক লিখছে, ওরে 90 মার্কস দিয়ে দাও। এর মানে যার কারণে একটা ছেলে একটা মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, 12 বছর লেখাপড়া করলো, 16 বছর লেখাপড়া করেছে, ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত সে ধর্মীয় সাবজেক্ট মোটামুটি পড়েছে। 11 বছর ধর্ম পড়ার পরে সে আলিফ মাদ্রাসা জানে না। কেমন ধর্ম পড়ান পড়েছে? বাস্তবতা আছে না? এটা হচ্ছে বাস্তবতা। এমন কি ধর্মীয় শিক্ষক ইদানিং নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। আপনি শুনে অবাক হবেন, ধর্মীয় শিক্ষক এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যে ব্যক্তি ধর্মের ধল জানে না। ইসলাম প্রকাশ্য দিবালোকে কোন আলেমের পক্ষে এদেশের কোন রাজনীতিবিদ কথা বলতে সাহস পায় না। কথা বলতে হবে। ব্যক্তিগতভাবে আলেমদের সাথে অনেকের সম্পর্ক ভালো আছে, কিন্তু রাজপথে এসে আলেমদের পক্ষে ভূমিকা নিয়ে সরাসরি আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জোরালো ভূমিকা নিয়ে কথা বলবে এমন লোক এই সমাজে খুঁজে পাওয়া যায়? চিল্লে বলতে হবে, পাওয়া যায়। আর সেই জায়গায় অজপাড়াগা রাত তখন গভীর রজনী, হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য প্রস্তুত হয়ে থাকে। এই মাটি ইসলামের ঘাঁটি, এই মাটি ইসলামের উর্বর জমিন। সুতরাং এই মাটি থেকে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার চক্রান্ত যারা করছে, এরা ফুকার স্বর্গে বসবাস করছে। ও যুবক ভাইরা আমার, ইসলামের এই পতাকা এই মাটিতে উড়বে। ওরা যত চক্রান্তের জাল এই দেশে বিছাক না কেন, সমস্ত জালকে ছিন্ন ভিন্ন করে ইসলামের কালিমার পতাকা দিয়ে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। রাজিয়া সরকারকে দুহাত দেখতে চাই। ও যুবক ভাইরা আমার, যদি সেই কাফেলায় শামিল হতে চান, সেই কাফেলায় শামিল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। করা যাবে না? কথা বলে না কেন? সেই প্রস্তুতি কি? অনেকগুলো অস্ত্র বানাইতে হবে নাকি? সেই প্রস্তুতি কি অনেক টাকা পয়সার মালিক হতে হবে না? আমি আপনাদের বলে দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাতাতাফাররাকু উম্মতি 73 মিল্লাহ। আমার এই উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা দল ছাড়া সবগুলো দল জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতি হবে তাদের পরিচয় কি? হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই মতের উপর, যে আদর্শের উপর, যে পথের উপর আমি নবী ছিলাম, আমার সাহাবীরা যে পথটাকে অনুসরণ করেছি, সেই পথ হচ্ছে জান্নাতীদের পথ।
আর আমার পথ বাদ দিয়ে যারা ভিন্ন পথে চলে সেটা জান্নাতীদের পথ নয়, সেটা হলো জাহান্নামীদের পথ। এখন সবাই আমার কথার সাথে উত্তর দিয়া জবাব দিবেন জোরে আওয়াজে। সাহাবায়ে কেরামের ভিতরে কিংবা নবীগণের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার কি কোনো প্রবণতা ছিল? আরো জোরে। দাড়ি কাটার কোনো প্রবণতা ছিল? বেপরদা হয়ে চলার কোনো প্রবণতা ছিল? কিন্তু আজকে মুসলিম সমাজের মধ্যে এগুলো আছে না নাই? কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছিলেন, আমার উম্মতের ভিতরে শেষ জামানায় নামাজ নিয়ে ডাকাতি হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি যখন বললেন নামাজ নিয়ে ডাকাতি হবে, সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান নামাজ পড়ে না এমন ঘটনা কি ঘটবে? সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবী কি প্রশ্ন করলেন, যে মুসলমান আবার নামাজ পড়ে না, এটা কি কখনো সম্ভব নাকি? এখন আমি আপনাকে প্রশ্ন করি, মুসলমান নামাজ পড়ে না এটা সম্ভব না নাকি? কথা বলে না। শুধু সম্ভব না, বাংলাদেশে অসম্ভবকেই মুসলমানের সম্ভব বানিয়ে দিয়ে দিয়েছে। একজন সাহাবীকে যদি আজকে জিন্দা করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হতো, আর আমাদের দাবির কথা যদি সাহাবী শুনতো যে ৯৫% মুসলমানের দেশ, এই দেশে বসবাস করে, সাহাবীরা বলতো হুজুরা সব মিথ্যা কথা বলে। ঠিক কিনা? হুজুরা সব মিথ্যা কথা বলে, আর এই সমাজে মুসলমান নাই। এগুলা ৯৫% মুসলমান না, ৯৫% মুনাফিক বসবাস করে। আমরা দাবিতে মুসলমান, কিন্তু কাজ কর্ম সব আমাদের মুনাফিকের মতো। এই মুনাফিকের কাতার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাতারে শামিল হতে হবে। রাজি আছেন যুবকেরা? সুন্নাহ নিজের জীবনের অলংকার বানিয়ে ফেলতে হবে। মুখের দাড়ি এটা পুরুষের অলংকার, এটা সৌন্দর্যতার মাধ্যম। দাড়ি মুখে রাখলে সৌন্দর্যতা নষ্ট হয়, এটা বলেছে কোন পাগলে? এই পৃথিবীতে একজন পুরুষের জন্য মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়িওয়ালা ছিলেন না দাড়ি ছাড়া ছিলেন? দাড়িওয়ালা ছিলেন। দাড়িওয়ালা পুরুষের জন্য মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। বুঝতে হবে, দাড়ি যদি মানুষের চেহারার সৌন্দর্যতাকে নষ্ট করত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মহিলারা হাতের আঙ্গুল কাটতো না। ঠিক কি না? আল্লাহর নবীর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল না। নবীজির মুখে চাপ দাড়ি ছিল। ও যুবক ভাইরা আমার, দাড়ি রাখলে শান বাড়ে, মান বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। দাড়ি রাখলে ফেরেশতাদেরকেও কাছে সম্মানিত হওয়া যায়। মানুষের দিলের মধ্যে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। একমাত্র মুনাফিক আর ইসলামের দুশমনদের কাছে শত্রু হওয়া যায়। আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে চাই, কিছু লোক তো আমার বিরোধিতা করবেই, ঠিক কি না? কিছু কিছু লোক আছে যে আমার যেন কেউ সমালোচনা না করে, আছে না? কথা বলতে হবে, আছে না? বলে আমাদের হুজুর খুব ভালো, উনি 30 বছর ইমামতি করে, তার বিরুদ্ধে কথা কেউ বলে না। বুঝবেন এই ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলে না কেন? ইমাম সাহেব যে 30 বছর খেদমত করে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না, এটা ইমাম না, এটা মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন এই 13 বছর, তুমি থাকছো 30 বছর। তোমার চরিত্রকে আমার নবীর চাইতে ভালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থাকতে পারে না নিজের মাতৃভূমিতে, আর তুমি গর্বের সাথে বলো 30 বছর আমার শত্রু নাই। ইমানদারের শত্রু থাকবে, মুনাফিকের শত্রু থাকবে না। চিল্লায় বলো ঠিক কিনা? মনে রাখবেন, আমার বিরুদ্ধে যদি কোরআনের কারণে, ইসলামের কারণে মুনাফিকরা কথা বলে, আপনি বুঝে নেবেন আমি হকের উপর আছি। আমার বিরুদ্ধে কেউ আওয়াজ তুলে না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এজন্য সমালোচনার পাত্র হতে হবে সুন্নাত তরিকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, শুধু আপনারই সমালোচনা হয় না, আপনি মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون كذلك نسلكه في قلوب المجرمين الله পাক বলেন, ও নবীজি,
আপনার পূর্বেও তো আমি বিভিন্ন জাতি গোষ্ঠীর কাছে অসংখ্য রাসূল পাঠিয়েছি, ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন, তাদের কাছে এমন কোন রাসূল আসে নাই ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাকে নিয়ে তার কওমের লোকেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, সবাইকে নিয়ে করেছে। অতএব এই সমাজের হকপন্থী আলেমদের নিয়েও সমালোচনা হবে, তবে দেখতে হবে সমালোচনা করছে কারা। কথা বলে দেখতে হবে সমালোচনা করছে কারা। ওই ৭১-৭২ ডিবিসিআর সময়ের মতো নাস্তিকতা প্রমোটকারী চ্যানেল কিংবা সাংবাদিক, হলুদ সাংবাদিক যারা সারা জীবন নারীদেরকে নিয়ে ফুর্তি করে, অসংখ্য অপকর্ম স্ক্যান্ডাল ভাইরাল হয় যাদের বিরুদ্ধে, তারা হক্কানে আলেমদের সমালোচনা করবে নাকি প্রশংসা করবে? প্রশ্নে আসে। কিন্তু এগুলা করে কোনো লাভ নাই। কোরআন তো আল্লাহর দ্বীন ও আল্লাহর বিজয় দিবেন কে? আর জোরে বলেন না কে? এই জন্য সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, কোরআনের পক্ষেই থাকতে হবে। এই জন্য সেই কাতারে যদি আমি শামিল হতে চাই, আমার ১ নাম্বার প্ল্যাটফর্ম হলো আমাকে নামাজি হয়ে যেতে হবে। ঠিক কি না? আমি হাজারো বয়ান শুনলাম, বয়ান করলাম, কিন্তু ঘন্টার পর ঘন্টা তাফসীর শুনলাম, শোনার পর নারায়ে তাকবীর স্লোগান দিয়ে গলাও ফাটায় ফেললাম, কিন্তু নামাজটাই পড়লাম না, তাহলে এই ওয়াজটা সম্পূর্ণ বিফল হয়ে যাবে। এই জন্য নামাজ সবার আগে। নামাজ হচ্ছে আমার আইডেন্টিটি, এটা হচ্ছে আমার জাতীয়তা, এটা আমার আইডি কার্ড। এদেশের নাগরিক হওয়ার জন্য একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, তো মুসলমানদের একটা আইডেন্টিটি আছে যে এটা হচ্ছে মুসলমানের আইডি কার্ড, সেটা হচ্ছে নামাজ। সেটা কি জুড়ে বলে? যার নামাজ নাই তার ইসলামের আইডেন্টিটি নাই, দাবি করার কোনো অধিকার নাই, দাবি করার কোনো হক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লা দীন লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার ধর্মই নেই, তার দ্বীনই নাই। এই জন্য বেনামাজিরা কি করলো না করলো সেটা না দেখে নিজেকে নামাজি সবার আগে হতে হবে। ও যুবকরা, নামাজি হতে পারবো না ইনশাআল্লাহ? আরো যদি বলতে হবে পারবো না ইনশাআল্লাহ। এবং মা বোনদেরকেও নামাজি বানাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা নামাজি হব, মা বোনদেরকেও নামাজি বানাবো, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের সকলকে দান করো।